সুচের ফাঁকে গো আমার সুতো ঢুকছে নাই তোর। যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসের, শুরু করা যাক। লেটস স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। তো বন্ধুগণ, অনেকদিন পর তোমাদের কাছে গরম গরম চরম চরম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা থেকে আমার গুরুজন ও ছোট্ট ছোট্ট ভাই বোনটা দূরে থাকবে। এই ভিডিওটা তোমাদের জন্য না, আর আমার মতো যারা প্রাপ্তবয়স্ক তারা কানে হেডফোনটা গুঁজে নিও, নাহলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও, কেমন? নাহলে কেস খেয়ে যেতে পারো। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি, ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। সুচের ফাঁকে গো আমার সুতো ঢুকছে নাই তোর। সুচের ফাঁকে গো আমার সুতো ঢুকছে নাই। Oh no! Oh no! Oh no! না মানে গাইজ, সে সূচের পাকে কি সত্যিই সুতো ঢুকছে না? না মানে আমার মুড়ো ঝাঁটাটা কই? মুড়ো ঝাঁটাটা পেলে আমি এই সূচের ভিতরে ঢুকিয়ে দিতাম, আর বলছে কি সুতো ঢুকছে না। তো গাইজ, তোমাদের একে দেখে কি মনে হচ্ছে? সত্যি এই সূচের ফুটোতে কি সুতো ঢুকতে পারে না? আমার তো দেখে মনে হচ্ছে নাংলা দড়ি ঢুকাতে চাইলেও ঢুকে যাবে। সুতো তো অনেক সরু হয়, তাই না? তো গাইজ, তোমাদের কি মতামতটা একটু কমেন্ট বক্সে জানিও, কেমন? আর এই লম্বা করে জানাবে কিন্তু, ছোট করে জানাবে না, না হলে আবার সূচের ভিতরে সুতো ঢুকবে না। খুব ভালো কথা। লুচি বানাচ্ছে, লুচি খাবে, শীতকাল আসছে, নরম নরম গরম গরম লুচি খাবে আর আরামসে ঘুম দেবে। পেট খারাপেরও বেশি চান্স নেই, শীতকাল আসছে তো, ঠান্ডার দিন, বুঝতেই পারছো। কিন্তু প্রবলেমটা কোথায়? আরে কেনা কে চাতে হো? প্রবলেমটা হচ্ছে এরা লুচি বানাচ্ছে না তৈরি করছে, আমি বুঝতে পারলাম না। লুচি যদি সত্যিই নরম হয় তাহলে এরকম করে নরম দেখাতে পারে। এরকম করে নরম কে দেখায় গাইজ? আমি তো ঠিক বুঝলাম না, এরা লুচি পয়দা করছে না তৈরি করছে। হ্যাঁ, অল্প বয়সে চড়িলে যৌবন, মাথায় করে ঘরে সবসময় জঙ্গল বন। বুঝতে পেরেছো? এদের মন সবসময় পড়ে আছে জঙ্গলে আর বনে। তাহলে এরা লুচির তৈরির আর পয়দার পার্থক্যটা কি বলে বানা? পার্থক্যটা কি করে বুঝবে বলো তো গাইজ? যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি। তো বৌদি, খুবই ভালো কথা। সামনে শীতকাল আসছে আর তুমি খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছো। যাদের বউ নেই তাদের জন্য তুমি আছো। समझ रहे हो ना? এই শুনে কিন্তু অনেক রোগা ছেলেরা, বুঝতে পেরেছো, অনেক খুশি হবে। মানে এটা বুঝতে পারছো না তো, যারা রোগা ছেলে তাদের ধরো একটু শীত বেশিই লাগে, তাই না? তারা ধরো খেয়ে দেয়ে কি না খেয়ে দেয়েই শুয়ে পড়লো, তখন কি হবে বলো তো? শরীরে অনেক পুষ্টি ও প্রোটিনের অভাব পড়বে। তখন সেগুলোর অভাব কিভাবে দূর করতে হবে? আরে কেনা কে চাতে হো? সেগুলোর অভাব দূর করার জন্য দুধ খেতে হবে। কিন্তু দুধ খাওয়ার জন্য তো আবার উঠতে হবে। কিন্তু তুমি যদি দায়িত্ব নাও, হয়তো তুমি গিয়ে তাদেরকে দুধ খাওয়াতে পারবে না। মানে তোমার না, তোমার গরুর দুধের কথা বলছি বৌদি। তাহলে খুব ভালো, সামনে শীতকাল আসছে, তুমি সবাইকে দুধ খাইয়ে মোটা করে তোলো। তো গাইজ, তোমাদের পাড়ায় কি কি বলে মানে পাতলা ছেলে আছে? থাকলে খবর দিয়ে দিও। এই বৌদি তোমাদের পাড়াতে গিয়ে একটু সমাজ সেবা করে আসবে গো, সমাজ সেবা। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। বিবাহিত ছেলেদেরকেই বলছি, তোমার বউ রোগা থাকতে থাকতে যদি হঠাৎ করে মোটা হয়ে যায় তাহলে বুঝে নেবে পাড়ার ঠাকুরপোরা পটিত দিয়ে যাচ্ছে ফুলডোমে। তো গাইস, এই বৌদি কি কামলগ্নে জন্মগ্রহণ করেছিল নাকি বীর্য সবসময় মাথায় উঠেই থাকে? এই জন্ম আর বীর্যটা সামনে মানে পাশে সরিয়ে রাখলাম। কি বলছিস তুই? কথা হচ্ছে বৌদি, তুমি তো কিছুদিন আগে প্রচুর পরিমাণে পাতলা ছিলে, হঠাৎ করে এত মোটা হয়ে গেলে কি করে? হ্যাঁ, না মানে তোমার পাড়ার দেওয়াররা কি তোমাকে ফুল দমে প্রোটিন দিচ্ছে নাকি? আর ওই দেওয়া নেওয়ার ভিডিওগুলো কি তোমার বডি করে নাকি? এইটা কেমন কথা? হ্যাঁ, তো গাইস, কিছু ছেলে পেলে আছে, এদের মতো বউ পেয়ে গেলে ধন্য, মানে একেবারে ধন্য, বুঝতে পেরেছো? মানে 2-3 ঘন্টা ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকবে, কোনো কাজ করতে হবে না। বউ অশ্লীলতা করবে আর সেই অশ্লীলতাগুলো ক্যামেরা বন্দি করবে, সেগুলো করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবে। আপলোড দেওয়ার পরে অ্যাডসেন্স হবে না, মানে বুঝতে পারছো না? টাকা পয়সা চলে আসবে, এভাবেই সংসার চলে যাবে। তো গাইস, এদের মতো বউ কে পেতে চাও? হ্যাঁ, আর কে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকতে চাও, কোনো কাজকর্ম করতে চাও না, তারা একটু কমেন্টে জানিও, কেমন? ওই কমেন্টে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আর গাইজ, ভালো কথা হচ্ছে অনেকদিন ধরেই তো ইনস্টাগ্রামের এই অশ্লীল বৌদিদের নিয়ে আর মামুনিদের নিয়ে খেলা হচ্ছে।
তো বলছি কি তোমরা ব্লগ নিয়ে খেলা দেখতে চাও নাকি? হ্যাঁ, ব্লগারদের খেলা। হ্যাঁ, ব্লগাররা কি করছে সকালবেলায় উঠে, ওই ফুড ব্লগার যারা এই চপ মুড়ি খেতে যায় ফ্রিতে, বিরিয়ানি খেতে যায়, কেউ আবার শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে, তাদেরকে নিয়ে কি খেলা দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ওই কমেন্ট বক্সে জানিও কেমন। আর এই ফেসবুক পেজ যেটা স্ট্রাইক করেছিল, স্ট্রাইক উঠে গেছে, বুঝতে পেরেছো? ফেসবুক পেজ এখন ঠিক হয়ে গেছে। তো ফেসবুক পেজের নাম হচ্ছে গোলক টিসিমার কন। যদি তোমরা দেখতে চাও ফেসবুকে ভিডিও, ঠিক আছে, ফেসবুকে অনেক অন্য আপডেট আছে, রিলস আপলোড করা হয় ওখানে। তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে ফলো করতে পারো কেমন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।